আর সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। কিসের জন্য? আজ জন্মাষ্টমী। তাই একটু ঘরে পায়েস আর কিছু পিঠে-পুলি বানানো হয়। সেটা প্রত্যেকের ঘরে ঘরে নিজের নন্দর জন্য, নিজের গোপালের জন্য প্রত্যেকেই ঘরে বানায়। তো আমিও কিছুটা ঘরে বানালাম আর ভগবানের সেবা দিলাম। তো সকালবেলা উঠেই আমি আগে ভগবানের সেবা করে নিয়েছি, পুজো করে নিয়েছিলাম। তো কাল আমরা বিকেলবেলা গিয়ে আমরা ছোট্ট একটা গোপাল নিয়ে এসেছিলাম। তো গোপালটাকে আমরা সন্ধ্যের সময় অভিষেক করিয়ে তারপরে প্রতিষ্ঠা করব, কিন্তু সকালবেলা আমি অলরেডি আগে পুজো করে নিয়েছি। তো এরপর চলে গেছিলাম পায়েস বানাতে। এখানে আমি আধা লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। তো আমি অলরেডি ঘরের যে গায়ের দুধ হয় ওটা পাইনি, আমি প্যাকেট দুধই পেয়েছি, কারণ আমরা বাইরে থাকি। তো বাইরে এভাবেই আমাদেরকে নিতে হয়। তো দুধটা গরম হয়ে এলেই, হালকা ফুট ধরে এলেই আমি এক বাটি মতন যে চালটা আগে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর ওকে রীতিমতো নাড়াতে থাকতে হবে, ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে পায়েসটা না হয়ে যায়। আর অল্প একটু দেখো, এখানে 3-4 চামচ গরম দুধ আমি বের করে রেখেছিলাম, ওর সাথে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট মিশিয়ে দিয়েছি। ঠিক 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটে যা গুঁড়ো দুধ থাকে সেটাই আমি মিশিয়ে নিয়েছি। আর চালটাও দেখতে পাচ্ছ ধীরে ধীরে কীভাবে কী সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এরপর আমি এখানে আগে থেকে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, কাজু, কিশমিশ। এবার ভালো করে ঠিক নাড়িয়ে নিলাম পায়েসটা। আর তোমাদের ঘরেও কীভাবে পুজো হচ্ছে, কীভাবে পালন করলে আমাকে প্লিজ জানিও। আর এখানে দেখো, আমি এখানে ছাঁকা পিঠে কিছুটা, পিঠে তো অতি অবশ্যই বানাতে হবে আমার গোপালের জন্য। তো তাই জন্য আমি কিছুটা পিঠে আমি এখানে ছেঁকে নিয়েছি। তো পিঠে ছাঁকা হয়ে গেলে আমি একে একে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে একে আমি কিছুটা তুলে রেখে দেবো। আর আমি এখানে এতটা বানিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড থাকি, কিন্তু আমাদের যে ঘর মালিক ওনাদেরকে কিছুটা দেবো বলে আমরা অনেকটাই বানিয়েছিলাম। তো আগে আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি, আর এই হচ্ছে আমার ছোট্ট গোপাল। অভিষেক করে নেবো আমি একটু দুধ দিয়ে, আমরা দুজনের হাতটা ধরে ভালো করে আমি একেও দুধ দিয়ে প্রথমে অভিষেক করে নিলাম। আর হ্যাঁ, আমি ওই যেটা নিয়ে গোপালকে বসিয়েছি সেখানে আমি আগে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছিলাম, তারপরে আমি ওখানে গোপালকে বসিয়েছি। প্রথমে দুধ দিয়ে অভিষেক করার পর তারপর গঙ্গা জল, আর এখানে কিছুটা দেওয়া হয়েছে মিষ্ট মধু, আর নেওয়া হয়েছে তোমার গোলাপ জল দিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে নিলাম আমরা। স্নান করে নেওয়ার পর গোপালকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ভালো করে মুছে নেব, ঠিক নিজেদের বাচ্চাদের যেরকম করা হয় ঠিক সেইভাবেই আমাদেরকে মুছে নিতে হবে। আর হ্যাঁ, গোপাল সেবা মানে গোপাল রাখা নয়, গোপালকে ঠিক নিজেদের বাচ্চাদের মতন সেবা করতে হয়। তো এখানে দেখো আমার হাজব্যান্ড গোপালকে খুব ভালোভাবে মুছে নিচ্ছে। আর এটা হচ্ছে গোপালের নতুন ড্রেস, কীভাবে পরাবো প্রথমেই তো নিয়ে এসেছি আমরা খুব একটা জানি না। তো আমরা এই দেখো গোপালকে সাজিয়ে নিয়েছি, গোপালের হার পরিয়ে দিয়েছি, কানের পরিয়ে দিয়েছি। এবার গোপালকে আমি পুজো করে নিলাম, তারপরে আমার হাজব্যান্ডও পুজো করে নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ পায়েস, পিঠে পুলি, লাড্ডু, তিলের লাড্ডু সবই দিয়েছি গোপালকে। আর তুলসী পাতা দিতে কিন্তু একদম ভুলো না, তুলসী হচ্ছে কৃষ্ণ ঠাকুরের খুবই ফেভারিট। তো এইভাবে আমরা ঠিক পুজো করে নিয়েছি। আর কি সুন্দর লাগছে তোমরা জানিও। আজ এই অবধি, কাল আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর গোপালের উৎসবটা ভালোভাবে তোমরা সবাই পালন করো। আর কীভাবে পালন করছো আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো ওটাও জানিও। বাই বাই, ভালো থেকো তোমরা সবাই, ঠিক আছে।